जय राधा माधव जय कुंज बिहारी। टेबिल फंटा साइड को जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन रवनचारी जय हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने
नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामोतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शिवदान्तिकम् नित्यप्रायाशभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् जय गौर प्रेम हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দির এবং নামোত্তর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা নিত্যং ভাগবত সেবয়া বা প্রত্যহ ভাগবত কথা আলোচনা করছি। তো তার মধ্যে আমরা এখন অবস্থান করছি চৈতন্য চরিতামৃতে বিভিন্ন লীলা কথার মধ্যে। গতদিন আমরা ক্লাসে আলোচনা করে পেয়েছি যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি কিভাবে বৃন্দাবন যাওয়ার প্রয়াস করেছিলেন এবং সেই বৃন্দাবন যাওয়ার প্রয়াসকে নিত্যানন্দ প্রভু অন্যভাবে নিয়ে সেটিকে রাঢ়বঙ্গে 3 দিন ঘুরিয়ে তাকে আবার নতুন করে নিয়ে এসেছিলেন। তো সেই রকম আচরণ করার পরে তিনি অদ্বৈত আচার্যকে ডেকেছেন এবং অদ্বৈত আচার্য প্রভু সেখানে আসার পরে নিতাই অদ্বৈত আচার্য প্রভু দুজন মিলে মহাপ্রভুর কাছে বিভিন্ন অনুরাগ প্রকাশ করেন এবং তখন মহাপ্রভু বুঝতে পারেন যে নিতাই এতক্ষণ আমাকে ঠকিয়েছে। বৃন্দাবন যাওয়ার নাম করে নিতাই গঙ্গার পারে পারে আমায় ঘুরিয়েছে আর কিছু গোপবালকদের দেখিয়ে বলেছে ওরাই হচ্ছে বৃন্দাবনের গোপবালক। গোপবালকদের নিতাই শিখিয়ে দিয়েছিল যে মহাপ্রভু এসে যদি জিজ্ঞেস করে এটা কোন স্থান, তোমরা বলবে এটা বৃন্দাবন, আর যদি বলে যমুনা কোথায়, দেখিয়ে দেবে সামনেই গঙ্গা বইছে যমুনা। তো সেইভাবে আচরণ করার পরে তারা অদ্বৈত আচার্যের গৃহে ফিরে এসেছেন এবং অদ্বৈত আচার্যের গৃহে ফিরে আসার পর অদ্বৈত আচার্যের বাড়িতে মহাভোজের আয়োজন হয়েছিল, তার আলোচনা আমরা শুনেছি। তো সেই সময় সচিমাকে আনতে যাওয়া হয়েছে। সচিমা এসেছেন, কিন্তু সচিমা আসার পরে পরিস্থিতি এমনই হয়েছে যে
সচিমা মহাপ্রভুকে দর্শন করার পর আনন্দে বিহ্বল হয়ে উঠেছেন এবং আনন্দে বিহ্বল হয়ে ওঠার পরে তিনি আর কি কি আচরণ করলেন সেগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। জয় চৈতন্য চরিতামৃত কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, অতি পাবন গুরুদেব কি, গৌর প্রেমানন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় প্রভু ভক্তবৃন্দ। প্রভাতে আচার্য রত্ন দোলাই ছড়াইয়া ভক্তগণ সঙ্গে আইলা সচিমা তলইয়া। সকালবেলায় চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়ে সচিমাতাকে নিয়ে এসেছিলেন এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাদের সঙ্গে এসেছিলেন। অর্থাৎ যখন সচিমা এসেছিলেন, সচিমা কিন্তু বাড়িতে প্রশ্ন করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে যে তুমি কি যেতে রাজি? তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন যে মহাপ্রভু ওনাকে নির্দেশ দিয়ে গেছেন যে ওনার পাদুকা এবং ওনার এই বিগ্রহ সেবা করার জন্য। তাই উনি মহাপ্রভুর এই নির্দেশকে শিরোধার্য করে তিনি ওইখান থেকে কোথাও আর নড়ার ইচ্ছা প্রকাশ করেননি। তো এটা আনুগত্যের একটা বড় লক্ষণ। তো সেইভাবে তিনি যাননি, কিন্তু মা সন্তানকে দর্শন করার জন্য গেছেন এবং আনন্দ করে নবদ্বীপের বহু লোকজনকে বলেছেন যে আজকে আমার নিমাই ফিরে এসেছে। সে সন্ন্যাস নিয়েছে শুনেছি, নিমাই ফিরেছে। তা আপনারা সকলেই অবগত আছেন 3 দিন মহাপ্রভু কিছু খাননি। সন্ন্যাস গ্রহণের পর 3 দিন তিনি অভুক্ত ছিলেন। অদ্বৈতাচার্য তাই প্রায় 100-এরও বেশি আইটেম রন্ধন করেছিলেন, ভ্যারাইটিস দিয়েছিলেন। তো এখন চন্দ্রশেখর আচার্য আনতে গেছেন, সচিমাকে পালকি করে নিয়ে এসছেন। তখন তার অটো টোটো বা প্রাইভেট গাড়ি থাকেনি, তখন পালকি ছিল লোকাল কিছু যানবাহনের উপর ভরসা। তো সেই পালকি করে তিনি এসে পৌঁছেছেন। নদিয়া নগরের লোক, স্ত্রী বালক বৃদ্ধ, সর্বলোক আইলা হইল সংঘট্ট সমৃদ্ধ। এইভাবেই নদিয়া নগরের সমস্ত স্ত্রী বালক বৃদ্ধ সবাই সেখানে এসে উপস্থিত হলেন। ফলে সেখানে বহু লোকের সমাগম হলো। পাতকৃত্য করি করে নাম সংকীর্তন, সচিমাতা লইয়া আইল অদ্বৈত ভবন। সকালে পাতকৃত্য সেরে চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন এবং তখন চন্দ্রশেখর আচার্য সচিমাকে অদ্বৈতাচার্যের গৃহে আনলেন। শান্তিপুরে এই ঘটনাটি ঘটছে। এখন যখনই মাকে দেখেছেন, মহাপ্রভু তার মায়ের প্রতি খুব অনুরক্ত ছিলেন। প্রথমত চৈতন্য মহাপ্রভুরা 2 ভাই ছিলেন, আপনারা সকলেই জানেন। বড় ভাই বিশ্বরূপ তিনি সন্ন্যাস হয়ে চলে গেছেন, যার জন্য মায়ের হৃদয়ে বড়ই কষ্ট। যখন মহাপ্রভু কেবলমাত্র 12 বছর বয়স, তখন তার পিতা জগন্নাথ মিশ্র তাকে হারিয়েছেন এবং মহাপ্রভু যখন কেবলমাত্র 24 বছর বয়স, তখন মহাপ্রভু গৃহত্যাগ করে তিনিও সন্ন্যাস নিয়েছেন। তো মায়ের হৃদয়ে কত বড় আঘাত বারবার এসেছে এটা মহাপ্রভু একটা ধারণা করেছেন এবং ধারণা করার পর তিনি মাকে যখনই দেখেছেন, তখন তিনি কি করেছেন, অনেকদিন পর যখন দর্শন করেছেন, শচী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিল শচী কোলে উঠাইয়া। সচিমা আসা মাত্রই চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। সচিমাতা তখন মহাপ্রভুকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। মহাপ্রভুকে কোলে নিয়েছেন, নিয়ে কাঁদছেন। দোহার দর্শন দুহে হইলা বিহ্বল, কেশ না দেখিয়া শচী হইল বিকল। আপনারা সকলে জানেন মহাপ্রভুর মাথায় কুঞ্চিত কেশদাম ছিল এবং সেটা প্রায় পিঠ পর্যন্ত, মানে বিশেষ করে মায়েদের যেমন পিঠ পর্যন্ত অনেকের চুল থাকে, তো মহাপ্রভুর কুঞ্চিত কেশ, কৃষ্ণের কুঞ্চিত কেশ এবং সেই কুচকানো চুল পিঠ পর্যন্ত ছিল। তো সচিমা যখন হঠাৎ করে দেখছেন সেই নিমাই এবং নিমাইয়ের মাথায় কোনো চুল নেই, তিনি অবাক হয়ে তার হৃদয় বিদীর্ণ হয়েছে। তখন তিনি কি করছেন, অঙ্গ মুছে মুখে চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। তখন আঁচল দিয়ে মহাপ্রভুর মুখ চোখ
পিঠ গা সব মুছিয়ে দিচ্ছেন। মোবাইলগুলো দুজনে একটু রাখ না, আমার ডিস্টার্ব হচ্ছে, তোদের হয়তো হচ্ছে না, আমার ডিস্টার্ব হচ্ছে, কারণ আমার ওইদিকে কনসেন্ট্রেট চলে যাচ্ছে বারবার। তো তিনি কি করলেন, মহাপ্রভুর শ্রীঅঙ্গ মুছিয়ে দিলেন এবং মহাপ্রভুর মুখে চুম্বন করলেন এবং তিনি মন ভরে ছেলের মুখটা সামনে নিয়ে দেখতে থাকলেন। হঠাৎ সচিমা ফিলিং করলেন যে তিনি ছেলের মুখ আর দেখতে পাচ্ছেন না। কেন কেন দেখতে পাচ্ছেন না? না, তার অশ্রু ভরিল নয়ন। চোখে যখন জল টলটল করে ভরে, তখন চোখের সামনে জিনিসগুলো আমরা কি দেখি? ঝাপসা দেখি। তাই তিনি মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না, ঝাপসা দেখছেন। কান্দিয়া কহেন সচি বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিষ্ঠুরাই। তখন মায়ের বুকে তো একটাই ভয়, সিঁদুরে মেঘ দেখলে যেমন গরু ভয় খায়, আবার কোথাও আগুন লেগেছে কিনা, তাই না? মানে যে মানুষ একবার বিপদে পড়ে সেই ধরনের কোনো আচরণ হলে সে আগে থেকে যেন একটু ভয় বেশি খায়। তো ঠিক সেরকম সচিমা তো অলরেডি তার বড় পুত্রকে এইভাবে সন্ন্যাস হয়ে চলে যেতে দেখেছে। সে আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, কোন দেশে গেছে কোথায় গেছে কোনো খোঁজ খবরও নেয় না। তাই মহাপ্রভুর কাছে আগে অনুরোধ করলেন তার মা, কাঁদতে কাঁদতে বললেন, আচ্ছা বাছা নিমাই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের মতো তুমি যেন দয়া করে নিষ্ঠুর হইও না, তুমি তোমার বড় ভাইয়ের মতো নিষ্ঠুর হইও না। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিলে দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। তোমার বড় ভাই তো সন্ন্যাসী হয়ে কোনো দেখা দিল না, কোনো দর্শন করলো না, তুমি দয়া করে তোমার বড় ভাইয়ের মতো আচরণ করো না। যদি এরকম করো তাহলে কিন্তু আমি মারা পড়ব। কান্দিয়া বলেন, প্রভু শুনে মোর আই, তোমার শরীরে এই মোর কিছু নাই। মহাপ্রভু বলে, মহাপ্রভু মাকে বলতো আই। একটা ভাষায়, দক্ষিণের ভাষায় আই বলতে মাকে বোঝানো হয়। তো সেই জন্য তিনি বলছেন, কাঁদতে কাঁদতে মহাপ্রভু তার মায়ের হাত দুটো ধরে বলছেন, মা তুমি বিশ্বাস করো, এই শরীর আমার নয়, এই শরীরের সমগ্র অধিকার তোমার। এই শরীরের আমার কোনো মানে দায় দায়িত্ব বা এই শরীরের প্রতি আমার কোনো অধিকার নেই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। হে মা, তার মাকে জড়াত করে বলছে, মা তোমার শরীর থেকে আমি জন্ম নিয়েছি, তোমার দেহের দ্বারাই আমি লালিত পালিত হয়েছি। আমরা সকলে হয়েছি কিনা? আমরা সকলে মাতৃগর্ভে লালিত পালিত হয়েছি। মায়ের গর্ভে আমরা প্রথমে রক্তপিণ্ড হয়ে আসি, ধীরে ধীরে একটি মাংসপিণ্ডে রূপান্তরিত হই, ধীরে ধীরে আমাদের হাত পা মুখ চোখ নাক ইত্যাদি হয়। তাহলে মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন লালিত পালিত হই। মায়ের শরীর থেকে আমরা খাবার দাবার গ্রহণ করে বড় হয়ে উঠি। আর কি বলছেন, তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, তুমি আমাকে জন্ম দিয়েছো, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। তাই আমি যদি কোটি জন্ম পাই তবু তোমার ঋণ আমি শোধ করতে পারবো। অ্যাকচুয়ালি কোন বাবা মায়ের ঋণ, কখন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না? অ্যাকচুয়ালি বাবা মায়ের ঋণ শোধ করা কোনোদিনই যায় না। কিন্তু কখন বাবা মায়ের ঋণ শোধ করা যায়, শাস্ত্র কি বলে? বাবা মায়ের প্রতি আমরা কিন্তু সকলেই ঋণী। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু একটা এমন কিছু মুহূর্ত রয়েছে, একটা এমন কিছু কাজ রয়েছে, একটা এমন কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, যেটা করলে এই জগতে শুধু বাবা মা নয়, সবার প্রতি ঋণ আমাদের শোধ হয়ে যাবে। শাস্ত্র বলছে আমাদের ঋণ যদি মানে তিলার্ধেকও থাকে, তিলের থেকে অর্ধেক যদি ঋণ আমরা কারুর কাছে করে থাকি, সেই ঋণটা শোধ করার জন্য আমাদের আবার নতুন করে জন্ম নিতে হবে। তা চিন্তা করো, সুদীপ্ত সেন গৌতম কুণ্ডু কত ঋণ করেছে, কতবার আসতে হবে। অমানারে ভাই হাওয়া করছে, তাই না? এগুলো তো জাগতিক ঋণ, কিন্তু আমাদের কিছু ঋণ এমন রয়েছে যেগুলো আমরা শোধ করতে পারি না। কখন না নিজেরা ভক্ত হব এবং বাবা মাকে ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করব বা বাবা মাকে ভক্তে রূপান্তরিত করব। তাহলে কি হবে, আমাদের বাবা মায়ের প্রতি যে ঋণ, সমাজের প্রতি যে ঋণ, গাছপালার প্রতি যে ঋণ, আত্মীয় স্বজন পরিবার বর্গ সবার প্রতি আমরা ঋণী। গাছপালার প্রতি আমরা ঋণী, অক্সিজেন টানছি, বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে তার প্রতি ঋণী। সেই গাছপালাকেও যদি হরিনাম জপ করে শোনাই, কীর্তন করে শোনাই, তাহলে সেই বলে বৃক্ষলতা আদি তারিতানা পারে, হরিনাম শুনলে তাহারাও তরে।
বৃক্ষলতা তারা এক জায়গা থেকে এক জায়গায় নড়ে চড়ে যেতে পারে না। আরামবাগে যে বট গাছটা রয়েছে সেই বট গাছটা কোনোদিনই বৃন্দাবন যেতে পারবে না, কোনোদিন নবদ্বীপ মায়াপুর যেতে পারবে না, পারবে? কিন্তু নবদ্বীপের ধুলো নিয়ে এসে, নবদ্বীপের সেই হরিনাম কীর্তন হরিনাম দীক্ষা নিয়ে এসে সেই গাছের কাছে যদি আমরা হাতে তালি দিয়ে হরিনাম করি, শুনিলেও তারা তরে, মানে তারা উদ্ধার পায়। তাহলে সেই গাছ আমাকে অক্সিজেন দিয়ে বড় করেছে, তাকে আমি ঋণ কি করে শোধ করব? না, তাকে হরিনাম শ্রবণ করানোর ফলে সে বৃক্ষজনী থেকে উদ্ধার লাভ করে মনুষ্যজনী লাভ করবে এবং ভগবানের সেবা পূজা করে সেও একদিন গোলক বৃন্দাবন চলে যাবে। তাহলে এটা আমাদের ঋণ শোধ হবে। আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ, কেউ হয়তো আমাকে স্কুল দিয়ে আসতো, কেউ হয়তো আমার ভ্যান কাকু আছে আমাকে ছেলেবেলা থেকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, তাহলে তার প্রতি আমরা ঋণী। শুধু টাকা দিয়েই, মাসের মাইনে দিয়েই ঋণ শোধ করা যায় না। কখন তারকে সেই ঋণ থেকে মুক্ত করা যাবে? না, তার কাছে যখন হরিনাম করব, তাকে ভগবত প্রসাদ পাওয়াবো, তাকে হরিনাম করার জন্য অনুপ্রাণিত করব। আমি যার কাছে বাজার নিচ্ছি, সে চতুর্দিকে খেটে খুটে বাজারে এনে বসছে, আমি তার কাছে টাকার বিনিময়ে বাজার নিয়ে যাচ্ছি, আমি তার কাছে ঋণী। কিন্তু তাকে কখন সেই ঋণ থেকে মুক্ত করাবো? তাকেও বলবো চলে আয় আমার বাড়িতে, প্রসাদ পেয়ে যা, প্রসাদ পাবে, হরিনাম কর, আমাদের গ্রুপে থাক, দেখা হলে হরে কৃষ্ণ বল। ধীরে 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 তার আচরণগুলো চেঞ্জ হবে। তো সেই জন্য তিনি বলছেন যে তোমার চরণে এই যে আমার ঋণ, আমি কোটি জন্ম পেলেও, তিনি স্বয়ং ভগবান, আমি শোধ করতে পারবো না। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নাহিব উদাস। জেনে বা না জেনে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবু আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না, আমি তোমার প্রতি রেসপন্সিবল থাকবো। আমি সন্ন্যাস হয়ে গেছি বলে আমি বাবা মাকে দেখবো না তা নয়। তুমি যাহা করো আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। তুমি যেখানে বলবে মা, আমি তোমায় কথা দিচ্ছি আমি সেখানেই থাকবো, আমি অন্য কোথাও যাব না, তুমি বলো। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। বারবার মাকে প্রণাম করে আর মা সন্তুষ্ট হচ্ছেন। এ তো যে সে মা নয়, এ তো তোমার আমার মতো মা নয়, এই মা হচ্ছেন নিত্য মা, নিত্য বাবা, নিত্য মাতা, নিত্য পিতা। ইনি ছিলেন পূর্ব জীবনে কে? মা যশোদা। তাহলে সেই মা যশোদা নিত্য মাতা, তিনি এসেছেন। যে কেউ তো ভগবানের মা হতে পারে না, তাই তিনি এসেছেন। জাগতিক মা হলে কি বলতো? ও সব ড্রেস ফ্রেস খুলে ফেল, গলার মালা খুলে ফেল, বলে না এরকম? অনেকে ভক্ত হলে কি বলে? খুলে ফেল দিকে সব, তোর একটা মেয়ে পাচ্ছি না, বিয়ে দেবো কি করে? একটা বৌমা চাই তো নাকি? এই নন্দী যদি এখন গলার মালায় খুলে ফেলেছে, দেখো। যাই হোক, যদি পরে বললো আমি প্রভু পাস ফাস করে এসেছি, বাবার ব্যবসায় বসছি, এবার হয়তো এস্টাবলিশড হয়েছি, তো মা তো বলছে বাবু প্রভু এবারে বিয়ে ফিয়ে দিতে হবে, তো ভক্ত মেয়ে কোথায় পাবো? পাচ্ছি না। এখন মা বলছে তাহলে গলা থেকে এগুলো খুলে ফেল, যা আছে ঝামেলা, খুলে আগে বিয়েটা করে নে, তারপরে যা হবে হবে। সবাই তো ডোন্ট মাইন্ড, এটা রিয়েল ফ্যাক্ট হচ্ছে। তো সচিমা কি করলেন? সচিমা কিন্তু ইচ্ছা করলেই নিমাইকে বলতে পারতেন, কারণ সচিমার সোর্স অফ ইনকাম কিছু থাকেনি, যে মাস গেলে 20 লক্ষ টাকা তার এমআইএস করা আছে, সে 10-20 হাজার টাকা সুদ পাচ্ছে, বা 20-50 বিঘে জমি আছে, সেখানে চাষ করে কিছু সবজি পাচ্ছে না। সচিমা ছিলেন একদম কন্দর্পহীন, একদম তার কাছে টাকা পয়সা বলতে কিছু থাকেনি। তিনি ইচ্ছা করলে নিমাইকে বলতে পারতেন তোর বাড়িতে টুকটুকে বউ আছে বাবা, যুবতী স্ত্রী, কেন ছেড়ে যাচ্ছিস, থাক বউয়ের কাছে, সংসার ধর্ম বড় ধর্ম বাবা বলে মাথা খেতে পারতো। পারতোই তো সচিমা, বলতো তুমি বাড়িতে থাকো, তোমাকে কোথাও যেতে না, যা করেছো করেছো ভুল, ঠিক আছে। এরকম আমাদের অনেক হয়, হুঁচুকের মাথায় মায়াপুরে চলে যায়, গেরুয়া ড্রেস করে ব্রহ্মচারী হয়ে গেল, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর, তারপরে হয়তো কোনো কারণে, আমি জানি না, এটা তাদের অপমানের জন্য বলছি না, চরম বাস্তবটা তুলে ধরছি, তারা গৃহস্থ জীবনযাপন করলো। তো সচিমা কি বললো এই শুনে নিমাই বললো, এ দেহ তোমার, তুমি যেখানে বলবে সেখানে থাকবো, আমার কোনো আর দাবি দেওয়া নেই। বলো তুমি, সন্ন্যাস করেছি আমি, না বুঝেই হয়তো সন্ন্যাস নিয়েছি, তুমি বলো যে আমার কি করা উচিত। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিত প্রভু হইলা সত্তর। একে একে মিলিত প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। তখন সচিমা নিমাইকে নিয়ে বাইরে বেরোলেন। সমস্ত ভক্তরা নিমাইয়ের জন্য ওয়েট করছে বাইরে, নিমাইকে দর্শন করব। আর সমস্ত পারিষদ বর্গকে নিমাই দেখতে পেয়ে সবাইকে একে একে দৃঢ়তার সঙ্গে আলিঙ্গন করলেন। ভক্তরা মহাপ্রভুকে দেখছেন আর কান্না করে ফেলছেন। কেন কাঁদছেন? কৃষ্ণা দেখিতে ভক্ত যদপি দুঃখ পায়, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। কৃষ্ণা দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, মাথার অত সুন্দর চুল না দেখে যত দুঃখ পাচ্ছে,
সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। অথচ মহাপ্রভুর সমস্ত অঙ্গের সৌন্দর্য দর্শন করে তারা আনন্দ পাচ্ছে। কে কে ছিল তারা? শ্রীবাস রামাই বিদ্যা নিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর, মুরারি শুক্লাম্বর, বুদ্ধিমন্ত খান নন্দন, শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর, মুকুন্দ সঞ্জয়, কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবার মিলিলা প্রভু কৃপাদিষ্টে হাসি। মহাপ্রভু সবার সঙ্গে কৃপাদিষ্ট হাসি, মিষ্টি একটা হাসি দিয়ে তিনি সবাইকে কৃপা করলেন। আনন্দে নাচায় সবে বলে হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। মহাপ্রভু সবাইকে তখন বললেন, সবাই দুহাত তুলো, তুলে বলো, সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে শিবাসঙ্গম তখন হয়ে উঠলো বৈকুণ্ঠ নগরী। তাই না? যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে, সবাকারে বাসা দিল ভক্ষ অন্নপান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। যত লোক চতুর্দিকে থেকে আসছে তার কোনো বিরক্ত নাই, অদ্বৈতাচার্য কিচেন বসিয়ে দিয়েছে সবার জন্য প্রসাদ। এখনো কিন্তু আমরা নবদ্বীপে শান্তিপুর উৎসবে গেলে আমরা লক্ষ্য করতে পারি আনলিমিটেড খিচুড়ি। কতজনের চাল নেবো ডাল নেবো কোনো হিসেব নেই, চলবে চলবে, সারা দিন চলছে সেখানে কন্টিনিউ। আপনারা যুক্ত হতে পারেন তো সবার। হ্যাঁ, না প্রতিদিন না, একটি দিন, যেই দিনে মিলিত হয়েছিলেন শান্তিপুর উৎসব। আচার্য গোসাইয়ের ভান্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। তার ভান্ডার হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো। আমাদের এই লক্ষ্মী ভান্ডার নয়, মহাপ্রভুর লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীপ্রিয়ার ভান্ডার। যত খরচা করে তার থেকে বেশি ঢুকে যায়। এরকম অ্যাকাউন্ট হলে ভালো হতো না? মানি ব্যাগটা যদি এরকম হতো, 100 টাকা বাজার নিলাম, 1000 টাকা হয়ে গেল, ওহ তাহলে তো ডেলি যেত। বাজার না লাগলো কিনে নিয়ে গাঁয়ের লোকে খাতুক খা। সেই দিন হইতে শচী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। দিনের বেলা মহাপ্রভু কি করতেন? সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুকে দর্শন করতেন, কথা শুনতেন। আর সন্ধ্যা হলেই মহাপ্রভু কি করতেন? নিত্য কীর্তন করতেন, সবাইকে নাচাগানা করতেন। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তম্ভকম্প পুলকাশ্রু গদ গদ প্রলয়। কীর্তন করতে করতে মহাপ্রভুর শরীরে ভাব আসে, বিভিন্ন ভাব। ক্ষণে ক্ষণে পরে প্রভু আছাড় খাইয়া, দেখি শচী মাতা কহেন রোদন করিয়া। মহাপ্রভুর ভাব কিরকম আসতো? মহাপ্রভুর ভাব কিরকম আসতো না, মহাপ্রভুর ভাব নৃত্য করতে করতে কখনো শূন্যে লাফিয়ে উঠতো। লাফিয়ে উঠে কি করতো? নিজের শরীরটাকে হেলিয়ে দিয়ে সজোরে মাটিতে আছাড় খেয়ে পড়তো, বদাম করে সজোরে পড়তো। চিন্তা করেন, আমরা নৃত্য করি, তিরিং করে লাফালাম, আবার এই পাগলে নিয়েই পড়লাম। আমরা লাফিয়ে উঠে মাথাটা নিচের দিকে করে বা একদম ফ্ল্যাট হয়ে পড়ি কি? যদিও ফ্ল্যাট হয়ে শুই, দেখি এ রামকৃষ্ণ ধরবি তো রে, সৌরভ ধরবি তো, তবে শুচ্ছি। কত সংশয়। মহাপ্রভু কিন্তু সেই চিন্তা করতেন না, তিনি আচার খাচার খেয়ে পড়তেন। আর এই দেখে শচী মায়ের অন্তর বড় বিদীর্ণ হতো। যতই হোক সন্তান তো, মা কষ্ট হচ্ছে, আহা ছেলে আমার কাচার আচার খাচ্ছে, কতই না লাগছে। চূর্ণ হইল হেন বস নিমাই কলেবর, হাহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। শচীমা তখন ভগবানের কাছে গিয়ে, ভগবান বিষ্ণুর বিগ্রহের কাছে গিয়ে জোরাত করে বর প্রার্থনা করে, আর বলে, বাল্যকাল হইতে তোমার যে কইনু সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। হে ভগবান, আমি ছেলেবেলা থেকে তোমার সেবা করেছি, তাই আমি তোমার কাছে এই বর প্রার্থনা করছি। এখন তুমি আমাকে এই বর দাও। কি বর? যে কালে নিমাই পরে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমায়ের শরীরে। মা চাইছে, রিয়েল মা। চিন্তা করুন, আমরা যারা মায়ের আছি আমরা কি চাইতাম, আর শচীমা কি চাইছেন? যে আমার ছেলে আচার খাচার খাক, আমি বারণ করতে পারবো না, তার ভাবের উপরে আমি যেতে পারবো না, কিন্তু যখন আমার নিমাই ওপরে লাফিয়ে, শূন্যে লাফিয়ে যখন মাটিতে আছাড় খেয়ে পড়বে, আমার নিমায়ের শরীরে যেন কোনো ব্যথা না লাগে। হে প্রভু, আপনি আমাকে এই বর দিন। এই মতো শচী দেবী বাৎসল্যে বিহ্বল, হর্ষ ভয় দৈন্য ভাবে হইল বিকল। শিবাসাদি যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। অর্থাৎ মহাপ্রভু পারিষদ বর্গের মধ্যে যারা বিশেষ করে ব্রাহ্মণ ছিলেন,
তাদের মনে মনে ইচ্ছা হলো আমরা মহাপ্রভুকে ভিক্ষা দেব। শুনি শচী সবাকারে করিল মিনতি, নিমায়ের দর্শন আই মুই পাবো পতি। তখন শচীমা বলল কি না, আর কতদিন আমি নিমায়ের দর্শন পাবো? তোমরা যদি ভিক্ষা, এখানে ভিক্ষা মানে চাল ডাল আলু ভিক্ষা না, এখানে ভিক্ষা মানে খাওয়ানো। সবাই চাইছে সন্ন্যাসী আমার বাড়িতে খাক। শচীমা বলছে ও তো অনেকদিন পর এলো, সন্ন্যাসী মানে আমি জানি ও গৃহে থাকবে না, গৃহত্যাগ করবে। তাহলে আমি অন্তত মা আমাকে কটা দিন সুযোগ দাও, আমি তো টাইম পাবো না, সুযোগ পাবো না। তোমার সভা শনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। তোমরা তো ইচ্ছা করলেই ও যেখানে থাকবে সেখানে যেতে পারবে। সন্ন্যাসী স্ত্রী লোকের সঙ্গে মিলিত হয় না, সেটা তার মাই হোক বা তার বোনই হোক বা তার কোনো আত্মীয় পরিবার যেই হোক না কেন, মিলিত হয় না একান্তে। তাহলে আমি তো আমার ছেলের সঙ্গে একান্তে আর কোনোদিনই মিলতে পারবো না। তোমরা তো পুরুষ, তোমরা তো সারা জীবন ও যেখানে থাকবে সেখানে তোমরা মিলিত হতে পারবে, আমাকে সুযোগ দাও। কতদিন সুযোগ চাইছেন? যাবৎ আচার্য গৃহে নিমায়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সভা কারে মা গিদান। জোরাত করে বলছেন তোমাদের সবার চরণে আমি অনুরোধ করছি, যতদিন নিমাই অদ্বৈত আচার্যের গৃহে রইল ততদিন আমি কৃপা করে ওকে যেন খাওয়াতে পারি। শুনি ভক্তগণ করে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। সব ভক্তগণ তখন বললো ঠিক আছে, মা যখন ইচ্ছা করেছেন, ইনি সবার মা, তাহলে ঠিক আছে, আমরা সবাই সম্মতি জানালাম। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্রে করি বলিলা বচন। তোমার সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নাড়িল বিঘ্ন হইল নিবর্তন। তখন মহাপ্রভু সব পারিষদ বর্গদের নিয়ে শচীমাকে সামনে নিয়ে বলছেন যে তোমাদের আজ্ঞা না নিয়ে, তোমরা শুদ্ধ ভক্ত, তোমাদের আজ্ঞা না নিয়ে আমি ধাম যেতে চেয়েছিলাম, যার জন্য কত কিছু বিঘ্ন আমার জীবনে উপস্থিত হয়েছিল, আমি ধাম যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। দেখুন মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে আমরা যখনই মায়াপুর, বৃন্দাবন বা কোনো পুরী ধাম ইত্যাদি কোথাও যাই, তখন অবশ্যই আমরা যার তত্ত্বাবধানে থাকি তার কাছে অন্তত একটা পারমিশন করিয়ে যাওয়া উচিত বা তাকে শুনিয়ে যাওয়া উচিত। এটা শিষ্টাচার, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমি কি আর প্রভুর পয়সায় যাচ্ছি, আমি আমার নিজের ট্যাগের পয়সা খরচা করি, জানাতে হবে কেন আমাকে? আমি যাব সেখানে হোটেল ভাড়া নেবো, থাকবো, খাবো দাবো, প্রভুকে সব জানাতে হবে? প্রভু কে বলি না, এরকম চিন্তা ভাবনা আমাদের আসে। তো এই আচরণ শাস্ত্রীয় নয়, এর ফলে রাস্তাঘাটে অনেক বিঘ্ন হয়, বাধা হয়। তো মহাপ্রভু সেই জন্যই বলছেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি বলছেন তোমাদের না জানিয়ে আমি বৃন্দাবন যাওয়ার জন্য মনস্থ করেছিলাম, দেখো আমি যেতে পারলাম না, আমি ফিরে চলে আসলাম, বিঘ্ন হলো। যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমার সভা হইতে নাহিব উদাস। যদি আমি হঠাৎ করে সন্ন্যাস নিয়েছি, কাউকে কিছু বলিনি, মাত্র 3 জন জানতো, মাত্র 3 জন জানতো কালকে সকালে কি হতে যাচ্ছে, আর কেউ জানতো না। এক ঘর লোক এসেছে, কেউ জানতো না, মা জানতো না, স্ত্রী জানতো না, অন্যান্য পারিষদবর্গ জানতো না যে কাল মধ্যরাত্রের পর ভোর রাত্রে মহাপ্রভু গৃহত্যাগ করবেন। মাত্র 3 জন জানতো। ঠিক আছে, কে 3 জন অন্যদিন হবে, আজকে বলতে গেলে অন্য প্রসঙ্গ হবে, মনে করিয়ে দিবে, বলবো, সেটা একটা বড় লীলা আছে। তো সেই জন্য তিনি বলছেন না জানিয়ে এই কাজ করেছি, তোমার সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মা তারে তাবৎ আমি ছাড়িতে না হারিব। যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিন আমি কখনো তোমাদের ছাড়বো না, এবং আমার মাকেও আমি ছাড়তে পারবো না। আমি সন্ন্যাস হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, মাকেও ছাড়বো না। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। বলে সন্ন্যাসীর ধর্ম এটা নয় যে নিজের জন্মস্থানে থাকবেন বা কুটুম স্বজন আত্মীয় পরিবার বর্গের সঙ্গে থাকবেন। কেহ জানো এত বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে 2 ধর্ম। তোমরা চিন্তা করো, প্ল্যান করো, করে আমাকে বলো, যাতে আমাকে কেউ নিন্দা করতে না পারে, তাই না? বাড়িতে কুটুম এসছে, সে বলছে আমি খাসি মাংস ছাড়া ভাত খাবো না, আমাকে খাওয়াতে হবে, নাহলে আমি কিন্তু তোর ঘর কোনোদিন আসবো। তো বেশ ফ্যাসাদ রে ভাই, আমি গলায় মালা নিয়ে কপালে তিলক করে রহিমের কাছে বলবো রহিম 2 কিলো খাসি দে, রহিম কি বলবো আমাকে? হ্যাঁ গো দাদা তুমি যে সব ছেড়ে দিয়েছো আবার হঠাৎ করে ধরলে, সেটা বলবে? তাহলে তোরা এমন একটা প্ল্যান কর যাতে আমাকে মাংস দোকানে যেতে নাও হয়, অথচ আমার ঘরে মাংস চলেও আসে। তোরা সে প্ল্যান কর। সেরকম মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী,
এখন সন্ন্যাসী হয়ে যদি আমি গৃহে থাকি, কুটুম স্বজন সবাইকে নিয়ে থাকি, লোকে তো তাহলে সন্ন্যাসীর নামে ভুলভাল মিথ্যে কথা উল্টোপাল্টা কথা বলবে। তাহলে তোমরা এমন কিছু একটা প্ল্যান করো যাতে আমার দুইটা ধর্মই থাকে, লোকে না হাসাহাসিও করে আর আবার আমি গৃহে নাও থাকি। শুনিয়া প্রভুর এই মধুর বচন, সচিপাস আচার যদি করিল গমন। চৈতন্য মহাপ্রভুর এই মধুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্তরা শচী মায়ের কাছে গেলেন। প্রভুর নিবেদন তারে সকল কহিল, শুনি শচী জগন মা তা কহিতে লাগিল। সবাই গিয়ে শচী মাকে বললো, তোমার নিমাইতে বলছে তোমাকে ছেড়েও যাবে না কোথাও, আমাদেরও ছাড়বে না, তাহলে মা তুমি এখন বলো কি হবে, ও তো তোমার আদেশেই থাকবে বলছে। তখন শচী মা শুনলেন, শুনে বিচার করে বললেন, দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা যদি হয় সেই মোর দুঃখ। শচীমা বলছে এটা বেশ ফ্যাসাদ আমি পড়লাম, সে যদি এখানে থাকে এটা আমার জন্য সুখের, ছেলেকে আমি চোখের সামনে দেখতে পাবো, কিন্তু সে যদি আবার আমার এখানে থাকে তাহলে লোকে তার নিন্দা করবে, এটা তো আমার দুঃখের কারণ হবে, তাহলে আমি এখন কি করি? শচীমা সিদ্ধান্ত করছে। তখন তিনি বলছেন, তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। তার থেকে আমার মনে এইটা মনে হচ্ছে কি না, আমার ছেলে যদি নীলাচলে থাকে, নীলাচল পুরী ক্ষেত্রে, শ্রীক্ষেত্র পুরী, সেখানে যদি থাকে তাহলে দুইটা কার্যই হয়, ঘর বার সবই হবে, কোনো চাপ নাই। নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতির বার্তা পাবো নিরন্তর। কারণ দেখুন, পুরীতে আপনি যদি বেড়াতে যান সেখানে দেখবেন 100 জনের মধ্যে 99.99 জন বাঙালি। কোথা ঘর গো? না কলকাতা থেকে এসছি, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হেন তেন সব, তাই না, ইত্যাদি। তার মানে কি পুরীতে বাঙালির যাতায়াত ডেলি রয়েছে, তাহলে আমি আমার ছেলের খবরাখবর প্রায় দিনই পাবো, তাহলে আর কোনো চাপ নেই। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কবু হবে তার আগমন। কখনো কখনো মহাপ্রভু গঙ্গা স্নান করার ইচ্ছা থাকবে, আর সে গঙ্গা স্নান করতে আসবে, আসলেই তো মায়াপুর নবদ্বীপে আসবে, সেখানে গঙ্গা স্নান করবে, শান্তিপুরে আসবে গঙ্গা স্নান করবে, সে তো সারাফুলি গিয়ে ডুব মারবে না, দক্ষিণেশ্বরে ডুব মারবে না, জায়গা আছে। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তার যেই সুখ তাহা নিজ সুখ মানি। এখন মায়ের কর্তব্য কি? নিজের সুখকে প্রাধান্য দেয়া না ছেলের সুখকে প্রাধান্য দেয়া? মায়েরা বলুন, ছেলেরা তো বলছে, তোমরা তার মা নয়, তোমরা বলছো কেন? মায়েরা বলুক, বলেন, দিচ্ছেন সবাই? দিচ্ছি কি? হ্যাঁ, তোর মা না হয় বলেছে যে তুই যদি বোমবাজারি হয়ে চলে যাস শান্তি, মানে তোর যন্ত্রণায় বলেছে, ভেতরে তোর মায়েরও কষ্ট হবে যদি ঘর ছেড়ে চলে যায়। একটা ছেলে শিবগুলোকে বিক্রি করবে, এরকম ব্যাপার হতে পারে, যাই হোক। তো শচীমা এই কথা বললেন, শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জয়ছে মাতা তোমারও বচন। শচীমায়ের এই কথা শুনে সমস্ত ভক্তরা তার স্তুতি করলেন এবং তাকে আশ্বস্ত করলেন যে বৈদিক আদেশ মতোই তার এই আদেশ পালন করা হবে। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। মহাপ্রভু এই সিদ্ধান্ত শুনে খুব আনন্দিত হলেন। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবারে সম্মান করি বলিলা বচন। তখন তিনি সমস্ত নবদ্বীপবাসীকে সম্মান করে কিছু বললেন। কি বললেন? তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে মোরে দেহ তুমি সব। তোমরা সবাই আমার পরম বন্ধু, তোমাদের কাছে আমি একটা ভিক্ষা চাই, তোমরা দয়া করে সেই ভিক্ষা আমাকে দাও। মহাপ্রভু ভিক্ষা চেয়েছিলেন সবার কাছে। কি ভিক্ষা চেয়েছিলেন? তিনি বলছেন, ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। তিনি বলেছেন সবাইকে জোরাত করে নবদ্বীপবাসীকে বলেছেন, তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেত ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সর্বক্ষণ কৃষ্ণের কথা আলোচনা করো এবং কৃষ্ণের আরাধনা করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যেমন তিনি বলেছিলেন, সবার কাছে জোরাত করে প্রার্থনা করলো, আমি তোমাদের কাছে এইটা ভিক্ষা চাই, আর কিছু ভিক্ষা চাই না। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। তোমরা এখন আমাকে আজ্ঞা দাও, আমি তাহলে নীলাচলের পথে যাই। তিনি তাদের আশ্বাস দিয়ে বললেন, আমি মাঝে মধ্যে আসব এবং এসে তাদের দর্শন দান করব। এত বলি সবাকারে ঈষৎ হাসিয়া
বিদায় করিল প্রভু সম্মান করিয়া। এইভাবে সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে তাদের বিদায় দিলেন। সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। সবাইকে বিদায় দিয়ে মহাপ্রভু বেরোতে যাচ্ছেন। হরিদাস গেটের বাইরে সবার থেকে দূরে সবসময় থাকতো, নিজে দৈন্য ভাবে থাকতো। তিনি কাঁদতে কাঁদতে জোরহাত করে মহাপ্রভুর কাছে বলছেন, হে মহাপ্রভু, সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। তখন হরিদাস কাঁদতে কাঁদতে বলছে, নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক সকতি। হে প্রভু, তুমি তো সবাইকে ছেড়ে নীলাচলে চলে যাচ্ছ, আর ওই নীলাচলে আমার তো যাওয়ার ক্ষমতা নেই, আমার যোগ্যতাও নেই। কেন? কারণ পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা সকলেই জানেন বিধর্মী মানুষদের প্রবেশ অধিকার নেই, তাই না? তুমি যাই হও, যেই হও, বিধর্মী মানুষদের কোনো প্রবেশ অধিকার পুরী মন্দিরে নেই। এটা অনেক আগে থেকেই চলছে। হিন্দু হতে হবে তবে তুমি ঢুকতে পারবে। তার জন্য তিনি কাঁদছেন, আমার তো সে ক্ষমতা নেই। আর আমি তো বাংলাদেশ থেকে, হরিদাস ঠাকুরের পূর্ব বাড়ি পূর্ববঙ্গে, বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেনাপোলের মধ্যে দিয়ে এসে আমি তো তোমার কাছে এসেছি শুধু তোমার সঙ্গ সুখ আস্বাদন করবো বলে। এখন তুমি যদি নাড়াচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস? এখন তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও প্রভু, তাহলে আমি কার কাছে থাকবো? আমি তো গার্জেনলেস হয়ে যাব। মুই অধম তোমার না পাবো দর্শন, কেমতে ধরিব এই পাপিষ্ঠ জীবন। আমি বড় অধম, আমার এই পাপিষ্ঠ জীবন আমি কি দিয়ে বেঁচে থাকবো? প্রভু কহে করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। দৈন্যতা অবশ্যই ভালো। ভগবানকে পাওয়ার জন্য এই দৈন্যতা হচ্ছে প্রথম এবং প্রধান অঙ্গ। দৈন্য আত্মনিবেদন গোপীত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। এই সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। এই 6টি শরণাগতি যার হয়েছে, তার প্রার্থনা শুনে, তার কথা শুনে, তার সমস্ত কিছু কথা শুনে চলে কে? নন্দকুমার কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি তোমার বশ হতে চায়, প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে দৈন্যতা। কিন্তু সেই দৈন্যতা রিয়েল দৈন্যতা হতে হবে, প্রকৃত দৈন্যতা হতে হবে, যেটা হরিদাস ঠাকুরের ছিল, যেটা সনাতন গোস্বামী ছিল। প্রকৃত দৈন্যতা, যেই দৈন্যতায় ভগবান পর্যন্ত নিজের চোখের জল মুছতো, নিজের বুককে চেপে ধরতো, বলতো হরিদাস তুমি দৈন্যতা ত্যাগ করার পারছি না, তোমার এই দৈন্যতায় আমার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। একবার মহাপ্রভু নীলাচলে থাকার অবস্থায় তিনি ডেকেছেন সনাতন গোস্বামীকে। গ্রীষ্মকাল, দুপুরবেলা সনাতনকে ডেকেছে, সনাতন একবার আমার সঙ্গে দেখা করো, বিশেষ প্রয়োজন। সনাতন গোস্বামী নিজেকে এতটাই দৈন্য ভাবতেন, তিনি কি করেছেন, সেই ভরা দুপুর বেলায় সমুদ্রের চরে চরে গেছেন বালির ওপর দিয়ে। তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে থাকতেন, মন্দিরে ঢুকতেন না। সনাতন গোস্বামী জগন্নাথকে দেখতে মন্দিরে যেতেন না। কেন না? সনাতন গোস্বামী মুসলমানের বাড়িতে কাজ করে নিজেকে মুসলমান মনে করতেন, তাই তিনি জগন্নাথ মন্দিরের নিয়মকে ব্রেক করতে চাননি। তিনি বলতেন অচল জগন্নাথের দর্শন করে কি করবো, সচল জগন্নাথ তো আমার সামনেই আসছে, কিবা প্রয়োজন। তাই তিনি যেতেন না। একদিন মহাপ্রভু ডেকেছেন ওই গম্ভীরা থেকে, হরিদাস ঠাকুরের সিদ্ধবকুল থেকে গম্ভীরা মাত্র 200 মিটার। এই 200 মিটার রাস্তা সোজাসুজি না গিয়ে তিনি সেখান থেকে সমুদ্রের পার ধরে বালির চর, গরমে বালির চরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এসে মন্দিরের গায়ে এসে অপেক্ষা করছেন। কেননা মন্দিরের যারা সেবায় রয়েছেন, পান্ডারা, পুরোহিতরা, তারা যদি তার মতো নোংরা মানুষের ছায়া পর্যন্ত মারায়, তাহলে তাদের স্নান করতে হবে। তার কত দৈন্যতা! যখন রাস্তা ফাঁকা, কেউ নেই, রাস্তার এক ধার দিয়ে চুপচুপ করে গিয়ে মহাপ্রভুর কাছে পৌঁছেছেন, তখন পা গুলো লাল টকটকে হয়ে গেছে বালির ওপর হেঁটে এসে। মহাপ্রভু সনাতনকে জড়িয়ে ধরে বলছে, সনাতন তোমার এই দৈন্যতা পরিত্যাগ করো, আমি পারছি না সহ্য করতে। সেরকম হরিদাস ঠাকুর কাঁদছে, বলছে প্রভু আমি তো সব ছেড়ে এখন আপনার চরণে এসেছি, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি কোথায় যাব? আপনি মন্দিরে ঢুকতে পারবেন, আপনি হিন্দু, আপনি সন্ন্যাস, কিন্তু আমি তো তা নই। আমি তো জগন্নাথের দর্শন পাবো না, আপনারও দর্শন পাবো না। আর এই এলাকার মানুষ আমাকে মুসলিম বলে ঘৃণা করবে, তাড়িয়ে দেবে, মারবে।
তাহলে আমার কি গতি হবে? তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন, তোমার এই দৈন্যতায় আমার হৃদয় বড় ব্যাকুল হয়, বড় কষ্ট পাই। দেখুন, আপনি যদি দৈন্যতার মধ্যে প্রকৃত আসেন, প্রকৃত দৈন্যতা, লোক দেখানো গোড়া ভোজা তিলক মাত্র ধরি, অন্তরাতে অত্যাচার গোড়া ধরে চুরি, এই নোংরামো করার দরকার নেই। প্রকৃত দৈন্যতার মধ্যে যদি আমরা থাকি, তখন কৃষ্ণর কাছে শুদ্ধ ভক্ত আবেদন করবে কি? শ্লোকটা কি? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হইবেন সদয়। আমার তো যোগ্যতা নেই ভগবানকে আমি সন্তুষ্টিকরণ করব, কিন্তু শুদ্ধ বৈষ্ণবের ক্ষমতা আছে। শুদ্ধ বৈষ্ণবকে আমি যদি সন্তুষ্ট করি, তাকে যদি সন্তুষ্টিকরণের মধ্যে রাখি, তাহলে সেই বৈষ্ণব কৃষ্ণের কাছে আমার হয়ে বলবে কি না, ও খুব ভালো। কি নাম? অরিত্র? অমিত্র। হয়তো বলবো অমিত্র খুব ভালো ছেলে, ভগবান তুমি ওকে দয়া করে কৃপা করো। আমি জানি, আমি আই এম রেসপন্সিবল ফর হিম, আমি তার জন্য দায়ী, আমি তাকে সবকিছু জানি যে ওই ছেলেটা খুব ভালো ছেলে। লোকে যেটা বলে বলুক, আমার দেখার দরকার নেই। আমি জানি খুব ভালো ছেলে, আমি ব্যক্তিগতভাবে জানি। তুমি আমার কথা বিশ্বাস করো। ভগবান কিন্তু থার্ড পার্সন কারুর কথা বিশ্বাস করবে না। কেন না? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হইবেন সদয়। তাই আমাদের প্রধান কাজ বৈষ্ণবকে সন্তুষ্টিকরণ করা, সাধুগুরু বৈষ্ণবকে সন্তুষ্টিকরণ করা। তাহলে যদি সে খুশি হয়, সে কৃষ্ণর কাছে গিয়ে আবেদন করবে, কৃষ্ণ ও বড় ভালো ছেলে, তুমি ওকে দয়া করে কৃপা করো। কৃষ্ণ আর কিছু দেখবেন না, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করবেন। তাই গৌর প্রেমানন্দ। তো এই কথা শুনে মহাপ্রভু কি বললেন? হরিদাস ঠাকুরের দৈন্যতা থেকে মহাপ্রভু বললেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। হে হরিদাস, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি জগন্নাথের কাছে রিকোয়েস্ট করব, স্লিপ লিখবো, অনুমতিপত্র চাইবো। হে জগন্নাথ, বড় ভালো ভক্ত, বড় ভালো মানুষ, তুমি দয়া করে তোমার স্থান দাও। হরিদাস ঠাকুর স্থান পেয়েছিল কিনা পরবর্তীতে? সারাটা জীবন কাটিয়ে দিল। শুধু তাই নয়, তার দৈন্যতার পুরস্কার স্বরূপ জীবনের অন্তে তিনি মহাপ্রভুকে দর্শন করে জীবন ত্যাগ করলেন। মহাপ্রভু স্বয়ং তার সেই মৃতদেহকে নিয়ে সমুদ্রকে মহাতীর্থ ঘোষণা করে সেখানে সমাধি দিলেন এবং সমুদ্রকে মহাতীর্থ ঘোষণা করলেন। নিজে ভিক্ষা করলেন, মহাপ্রভু নিজে ভিক্ষা করে তার সাধ্যে সমগ্র নীলাচলবাসীকে প্রসাদ পাওয়ালেন। কত সৌভাগ্য! করলেন কিনা? শেষে বললে, এতদিন চাকরি করে আমি একটা মাইনে চাই। কি মাইনে চাও তুমি? নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, প্রভু মই এইভাবে ছাড়িব পরাণ। হে প্রভু, আমার জীবনে একটাই ইচ্ছা, আমি মৃত্যুর সময় তোমার সুন্দর মুখ দর্শন করব, তোমার রাঙা চরণ আমি হৃদয়ে ধারণ করব, আর তোমার নাম আমি মুখ উচ্চারণ করব। এটা এইভাবে যেন আমি দেহত্যাগ করতে পারি। মহাপ্রভু কি করলেন? তার শেষ ইচ্ছা পূর্ণ করলেন। মৃত্যুর সময় তার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হরিদাস ঠাকুর দেহত্যাগ করছেন। নেত্র ভৃঙ্গ মুখ পানে দিলা। ভৃঙ্গ মানে কি? ভ্রমর। চোখের ভ্রমরকে তিনি মহাপ্রভুর মুখে সেট করলেন। মুখটা দেখলেন মহাপ্রভুর, আর মহাপ্রভু চরণ দুটো নিজের বুকে জড়িয়ে ধরলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। করিতে নাম উৎক্রমণ করে হইল প্রাণ। নাম উচ্চারণ করতে করতে ধীরে 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 তিনি দেহত্যাগ করলেন। আহা, এ সৌভাগ্য জানি না কজনের হবে, তাই না? কিভাবে হলো? একমাত্র দৈন্যতা, ওয়ান অ্যান্ড অনলি কোয়ালিটিস, দৈন্যতা। আর সেই দৈন্যতা নিয়ে আমরা ছিনিমিনি খেলি। লোককে দেখায় আমি কত দৈন্য, আহা 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 বাচা করি। দিন হলে হরি হরি, রাত হলে কোথায় করি চুরি। এই চিন্তা ভাবনা আমাদের, বদমাইশি শেষ নাই, তাই না? তো এগুলো দৈন্যতার লক্ষণ নয়, এগুলো চপলতা বা এগুলো নোংরামোর লক্ষণ। এতে কৃষ্ণ খুশি হন না, এতে কৃষ্ণ কোনোদিন খুশি হন না। যে যেমন, কোথা গেল আমার সে নাটক পার্টি আসে না আজকে, বলে বাবা তুমি তো ঠাকুর দেখতে যাচ্ছ, যে যেমন তেমন যাওয়াই ভালো। তো সেরকম ব্যাপার। তো দেখা গেল হয়তো ভগবান আমাকে এরকম দৈন্য দশাতেই রেখেছে, কি করব? ভগবান, আমি সেই দৈন্যভাবেই থাকবো। আমি কেন কেরামতি বলে দেখাতে যাবো যে আমি কত বড় মাপের ভক্ত? আমার তো যোগ্যতা নেই, আমি যেমন তেমনই আছি ভাই। তো তাই জন্য তিনি বললেন আমি প্রার্থনা করব, তবে তো আচার্য রহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপা তো করিয়া। তখন অদ্বৈত আচার্য বললেন, প্রভু
এতদিন যখন হলো আর 2-4 দিন দয়া করে আমার গৃহে থাকো। আচার্যের বাক্যে প্রভু না করে উল্লঙ্ঘন, রহিয়া অদ্বৈত গৃহে না কইল গমন। অদ্বৈতাচার্যের কথা মহাপ্রভু কখনো ফেলতেন না। তাই তিনি কি করলেন, আর কিছুদিন রয়ে গেলেন। আনন্দিত হইল আচার্য, শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহা মহোৎসব। প্রতিদিন ভগবানকে পেয়েছে, প্রতিদিন চলছে। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহা মহোৎসব সংকীর্তন রঙ্গে। দিনের বেলা ভক্তদের সঙ্গে নিয়ে কৃষ্ণ কথা রসাস্বাদন, আর সন্ধে হলেই মৃদঙ্গ খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন ডেলি চলছে। আর খাবার তো আছেই তার সাথে, বুঝতেই পারছো। কালকে সব খাবারের লিস্ট হয়েছে, ইউটিউবে শুনবে কত কি খাবার বলেছে। আনন্দিত হইয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। শচীমা চেয়ে নিয়েছে যে কদিন নিমাই থাকবে, আমি নিজে হাতে রান্না করে ছেলেকে খাওয়াবো, ভালো কথা। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভুর আরাধনে। এইভাবেই ছিল অদ্বৈত আচার্য প্রভুর সমস্ত ধন, তার শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ আদি সবকিছু চৈতন্য মহাপ্রভুর আরাধনার ফলে সফল হলো। তাহলে দেখো, আমরা যদি ধন চাই, টাকা চাই, সমৃদ্ধি চাই, সংসারের উন্নতি চাই, কি করা দরকার? ভগবানের আরাধনা করা দরকার। ভগবান ঠিক দিয়ে দেবে, তোমার যেটুকু প্রয়োজন ভগবান ঠিক জুটিয়ে দেবে। এখন ভাবি, অনেক সময় এখন ভাবি পকেটটা বেশ গরম আছে, এটা যদি ইয়াং বেলায় থাকতো না, কত রেস্টুরেন্টে কত কি খেতাম। ভগবান তখন পকেটে দেয়নি, 50 টাকা 10 টাকা 20 টাকা বাবার কাছে চাইলে কি করবি কি খাবি কত কি জিজ্ঞেস করতো। তখন দেয়নি কেন? আর তখন দিলেই উল্টো পাল্টা খেতাম, ভগবান তখন দেয়নি। এখন দিয়েছে, এখন দিয়েও কিছু করার না, এখন তার রেস্টুরেন্টে ঢুকতে পারবো না। যেখানে ঢুকবো বলে ও প্রভু এসছেন, ব্যাস। কারণ একটা মাছের চপ খাওয়া বলে এনু, যেটা আবার প্রভু বলে ফেললে কি করে খায়। এরকম ঘটনা ঘটেছে। কলকাতা একবার আমার বাবাকে নিয়ে গেছি রাইটার্স একটা কাজে, বাবার ফার্মাসিটাকে করার জন্য। মানে আমার জলের বোতলটা আনতে ভুলে গেছি, আর একটা রাস্তার ধারে হোটেল আছে, ওখানে জলের বোতলও বিক্রি হচ্ছে, আর হোটেলে মাছ মাংস সবই আছে। আমি অ্যাকচুয়ালি 1 বোতল জল কেনার জন্যই গেছি, আশেপাশে কোথাও জলের দোকান পাইনি, খুব জল তেষ্টা লেগেওছে। জল কেনার জন্যই গেছি, সিল বোতল নেবো, যা হবে হবে। জলের বোতলটাকে অন্য কিছু বোতলে জল দিয়ে ধুয়ে খাবো ভগবানকে ডেকে, জলে তো আর কোনো আপত্তি নেই। দোকানে যেতেই প্যান নেওয়া পরেই গেছি, দোকানে যেতেই বলছে প্রভু আমাদের কিন্তু নিরামিষ নয়, সব আমিষ। দুর্বু জলটা তো দাও, জল আর আমিষ নিরামিষ কি আছে? না হ্যাঁ ওটা হবে, মানে সে দেখে বুঝে গেছে আমি ওটা ভাত খেতে ঢুকেছি। তো সমস্যা এরকম। তো সেই জন্য বলছে ভগবানের সেবা করলে ভগবান কি করেন, তার যেটুকু ধনের প্রয়োজন দিয়ে দেবে, তার গৃহের সম্পদ ভক্তি যা দরকার সেগুলো দেবে। আমাদের শুধু একটা কাজ কি দরকার, পতিত পাবন গৌরনীতার সেবা করা, পতিত পাবন গৌরনীতার প্রচার করা এবং প্রচারে সহায়তা করা। যার যেমন ক্ষমতা, সবার সহায়তা না থাকতে পারে। ধরো গোবিন্দ মৃদঙ্গ বাজিয়ে সহায়তা করছে, গৌরনীতায় খুশি হচ্ছে, চিন্তা ওকে জিজ্ঞেস করে দেখো যে আগের থেকে কি তোমার মানে প্রসপারিটি বেড়েছে, হ্যাঁ কি না? ভক্তিতে শান্তি, গৃহে শান্তি, চাষবাসের টেনশন চাপ ধীরে ধীরে, ও যদি প্রকৃতই ছলনা না করে, প্রকৃতই নিজেকে শুদ্ধাচারে ভগবানের চরণে সত্যি আরম্ভ করে, এগুলো কিন্তু ওর মধ্যে আসবে, এগুলো আসবে। আর যদি ওর মধ্যে ছলনা থাকে তাহলে এগুলো আসবে না। যদি ছলনা থাকে আসবে না, কিছুতেই আসবে না, তাই না? তো সেগুলো নিজে বুঝতে পারবে, বলুক বা না বলুক, যে হ্যাঁ আমার আগের থেকে ভালো হচ্ছে, হয়তো টাকা বেশি হয়নি কিন্তু সংসারে শান্তি আসবে, ভালো লাগছে, তাই না? তো যাই হোক, সকালবেলা হরি ভোজলে হরি আসে, দুপুরবেলা হরি ভোজলে হরি আসে বা না আসে, আর সন্ধ্যাকালে হরি ভোজে জমে ত্রাসে। ওই খঞ্জনীতি বাজছে ঠিক তেমন। ঠক 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 ঠক। জম আমাকে নিও না, জম আমাকে, জম তো নেবেই বাবা, কিছু করার নাই। চিন্তা করে দেখো, ভাবছে মানে আমি নিজের রেসপন্সিবল ভগবানের প্রতি, এত আমি ভগবানের প্রতি করছি, এই কৃষ্ণের বাপের ভাগ্যিভাগ। না আছে তাল, না আছে ছন্দ, না আছে কিছু। বৌমা চা গরম হলো, বৌমা সিরিয়াল শেষ হলো, এই হয়তো চলছে ভেতরে। শুনে দেখো, যাই হোক, শুনতে পেলে যদি পাল্টাতে পাল্টাবে। সুচির আনন্দ বারে দেখি পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। সচিমা কি করলো, তার পুত্র মুখ দেখছে আর আনন্দ বাড়ছে। মহাপ্রভুর চাঁদ ভজন যেবা দর্শন করে, তার হৃদয়ের মধ্যে আনন্দ বাড়ে, তাই না? সেই আনন্দ বাড়ছে সচিমায়ের হৃদয়ে। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে, বঞ্চিলা কতদিন মহাকুতহলে।
আর দিন প্রভু কহে সব ভক্তগণ নিজ নিজ গৃহে সবে করহ গমন। বাকি ভক্তদের এবার যাওয়ার টাইম হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। এবার ভক্তদের বলে যাও, তাহলে তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আর আমি বাড়ি গিয়ে কি কি কাজ বলেছি দত্ত মাতাজি বলেন, কি কি কাজ বলা হয়েছে বলেন, সিনিয়র থেকে হোক, তারপরে জুনিয়র দত্তরা বলবে। হেসি আলা কি বলবে বলেন, এই বলেন। সবাই মিলে ভজন কীর্তন। তিনি বলেছিলেন ঘরে গিয়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমার সঙ্গে হইবে মিলন। যদি তোমরা বাড়িতে গিয়ে সবাই মিলে হরিনাম সংকীর্তন করো, তাহলে আবার আমার সঙ্গে দেখা হবে, তাই না? কভু বা তোমার কই করিবে নীলাদ্রি গমন, কভু বা আসিব আমি করিতে গঙ্গা স্নান। কখনো তোমরা পুরীতে চলে যাবে, আবার কখনো কখনো গঙ্গা স্নান করতে আমি এখানে আসবো। নিত্যানন্দ গোসাই পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই 4 জন আচার্য দিল প্রভু সনে, জননী প্রবোধ করি বন্দিলা চরণে। মহাপ্রভু যখন নীলাচলে গেছিলেন, এটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন। খুব সুন্দর লীলা আছে এখানে। এখানে বিস্তারিত বর্ণনা করেননি কবিরাজ গোস্বামী, যেহেতু উনি বর্ণনা করেছেন। 4 জন লোক ছিল মহাপ্রভুর সঙ্গে, এবং তারা কে কে? নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, আর কে? মুকুন্দ দত্ত এবং দামোদর পণ্ডিত। এই 4 জনকে অদ্বৈতাচার্য প্রভু দিলেন, এই 4 জন মহাপ্রভুর সঙ্গে তোমরা নীলাচলে যাও। জননী সচিমাতাকে প্রবোধদান করে বলল যে মা চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি মাঝে মধ্যে আসবো। আর এখান থেকে লোকজন যাবে, খবরাখবর হবে। তখন যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালু হতো খুব ভালো হতো। মা হোয়াটসঅ্যাপ করতো, ভিডিও কল করতো, ডেলি দেখতো ছেলেকে, কোনো চাপ নেই। তার প্রদক্ষিণ করিল গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। ভগবান চলে যাচ্ছে, তিনি মাকে প্রণাম করে প্রদক্ষিণ করলেন, করে যখন চলে যাচ্ছেন, আচার্যের ঘরে যেন কেউ নিকট থেকে প্রিয়জন বিয়োগ হলে যেমন কষ্ট হয়, সেরাম কাঁদতে লাগলে। চতুর্দিকে ক্রন্দনের রোল উঠল। নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাতে চলিলা। অদ্বৈত আচার্যের বড় কষ্ট, কারণ ও তো এনেছে আর ওই তো লালন পালন করে তৈরি করেছে। তাই মহাপ্রভু 4 জনকে নিয়ে এগিয়ে চলছে নিউট্রাল ভাবে। আর পিছনে তাকাবো না, তাকালে আমি কাঁদবো, মায়ের মুখ দেখলে আমার কষ্ট হবে, পরিবার বর্গকে দেখলে কষ্ট হবে। তাই না তাকিয়ে তিনি নিরপেক্ষ ভাবে এগিয়ে চললেন সন্ন্যাস দণ্ড নিয়ে। আর পেছন পেছন নিমাই নিমাই করতে করতে ছুটে চললেন অদ্বৈত আচার্য। কত দূর গিয়া প্রভু করি জোর হাত, আচার্যের প্রবোধি করে কিছু মিষ্টবাদ। বেশ কিছু দূর যাওয়ার পর মহাপ্রভু আবার ঘুরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্যকে জোড়হাত করে বললেন, কি বললেন? জননী প্রবোধি করো ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারো না রহিবে পান। হে প্রভু, আপনি হচ্ছেন সব থেকে সিনিয়র ভক্ত, আপনি যদি সবাইকে মেনটেন না করেন, তাহলে কি করে সবাই মেনটেন হবে? সবাই তো প্রাণ তার ত্যাগ করবে, আপনি যদি কান্নাকাটি করেন। অনেক সময় এরা হয় না, দেখা গেল হঠাৎ করে বাড়ির একটা যোগ্য ছেলে মরে গেল, তার স্ত্রী কাঁদছে না, কঠিন হয়ে বসে আছে। কেন? তা সে মনে মনে ভেবেছে আমার স্বামী তো চলে গেল, এখন আমি যদি কান্নাকাটি করে বারবার অজ্ঞান হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই, তাহলে আমার ছোট ছেলেরা আমাকে দেখে তো তারা আরো কাঁদবে, আমার শাশুড়ি মা তো আরো কাঁদবে, তাহলে আমাকে কঠিন হতে হবে। এত বলি প্রভু তারে করিল আলিঙ্গন, নিবৃত্তি করিয়া কইল স্বচ্ছন্দ গমন। এই বলে মহাপ্রভু শেষবারের মতো অদ্বৈত আচার্যকে আলিঙ্গন করলেন। শেষবারের মতো অদ্বৈত আচার্যকে আলিঙ্গন করলেন। পরে তোমাকে ফোন করে বল, ক্লাস চলছে। শেষবারের মতো তিনি অদ্বৈত আচার্যকে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে তাকে নিরস্ত্র করলেন। তারপরে স্বচ্ছন্দে তিনি জগন্নাথ পুরীর দিকে যাত্রা করলেন। গঙ্গা তীরে তীরে প্রভু 4 জন সাথে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে। 4 জন সঙ্গী নিয়ে গঙ্গার পথ ধরে ছত্রভোগ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের দিকে যাত্রা করলেন। এবার সেই রাস্তাটা কিরকম আমরা একটু শুনে শেষ করব। বলে 24 পরগনা জেলার পূর্ব রেলের দক্ষিণ বিভাগে মগরাহাট নামক একটি স্টেশন আছে, যদি আমি যাইনি শুনেছি। এই স্টেশনের দক্ষিণ পূর্ব দিকে 14 মাইল দূরে জয়নগর বলে একটি স্থান আছে। জয়নগর স্টেশনের 6 মাইল দক্ষিণে ছত্রভোগ নামক গ্রাম আছে। এই গ্রামটিকে কখনো কখনো খাদিও বলা হয়। এই গ্রামে বৈজুকটনাথ নামক মহাদেবের একটি বিগ্রহ রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে সেখানে একটি নন্দ মেলা বসে। বর্তমানে গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত হয় না। ওই রেল স্টেশন বারুইপুর নামক আরেকটি রেল স্টেশন রয়েছে এবং তার নিকটে আটিসারা নামক স্থান আছে। পূর্বে এই গ্রামটি গঙ্গার তীরে অবস্থিত ছিল। সেই গ্রাম
হয়ে পানিহাটি এবং বরাহনগর হয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে গিয়েছিলেন। এই যে রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে চৈতন্য মহাপ্রভু কি করেন, মানে নিতাই রেগে গিয়ে তার সন্ন্যাস দণ্ডকে ভেঙে ফেলেন, ভেঙে জলে ভাসিয়ে দিয়েছিল, যা চলে যা। নিতাই এরকম আর খেপাটাই পেল, যখন মাথায় রাগ উঠেছে কাউকে মারবেন, ভাসিয়ে দিয়েছিল। আবার মহাপ্রভু সন্ন্যাস দণ্ডটাও 18 নালার আগে যখন প্রণাম করছে, মহাপ্রভু সন্ন্যাস দণ্ডকে ভেঙে ফেলে দিয়েছে, একদম 3 টুকরো 4 টুকরো করে 18 নালা ভাসিয়ে দিয়ে যা চলে যা। সবাই জিজ্ঞেস করছে, মহাপ্রভু এসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি আমার সন্ন্যাস দণ্ড ভেঙে দিলে কেন? বলুন কত বড় সাহস, তোমাকে আমরা সবাই কত ভালোবাসি, কত বন্দনা করি, আর ও লাটের মাঠ করতে গেলে ওকে ঘাড়ে করে নিয়ে আসতে হবে। সন্ন্যাস দণ্ড সাধুরা কি করে ঘাড়ে করে নিয়ে আসে, লাটের মাঠে ওকে ঘাড়ে করে নিয়ে, তাই ভেঙে ফেলে দিয়েছি। মহাপ্রভু রেগে গিয়ে আগলাই চলে গেল, যাও তোমাদের সঙ্গে আমি মন্দির যাবো না। এরকম বহু লীলা রয়েছে, চৈতন্য ভাগবতে রয়েছে, চরিতামৃতে নেই ওই লীলা। চৈতন্য মঙ্গলে প্রভু নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন। এখন কালকে যারা অর্ধেক শুনেছে, আপনারা আজকে অর্ধেক শুনলেন। দুটো মিলিয়ে যারা অদ্বৈতাচার্যের গৃহে মহাপ্রভুর এই লীলাবিলাস শ্রবণ করে, তাদের কি লাভ হয়? কি লাভ হয়? অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরেই মিলায় তারে কৃষ্ণ প্রেম ধন, নিতাই গৌর প্রেমানন্দে। রূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। তো এইভাবে মহাপ্রভু গিয়ে নীলাচলে পৌঁছালেন অদ্বৈতাচার্যের গৃহ থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।